লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজব এক কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। আমি তো ওনার পা ধরতে যাইনি। এইভাবে কিন্তু কথা বলাটা ঠিক না, ওনারা কিন্তু তোমার অনেক ভালোবাসে। পারো তুমি আমাকে ছেড়ে আর যেও না, পারো প্লিজ আমাকে ছেড়ে আর যেও না। কি করছো? মেনে নেবে না কুবের, আমি জানি। আমার বাবা আমাকে আমার থেকে বেশি ভালো করে তুমি চেনো না। আরে ঠিক আছে, তুমি যেটা কইতেছো সেটা ঠিক আছে, তোমার বাবা মা তুমি ভালো জানার কথা, কিন্তু আমি তো আসলে তা করে দেখে এখানে আইছি। তুমি চলে আসার পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তুমি যদি যাও, গেলেই দেখবো যে সবকিছু সামাল দিয়ে নিতে পারছো। আমরা সবাই তোমার অনেক ভালোবাসি, সবাই তোমার ভালো চাই। যেন একটা সহজ সমাধানের উপায় আছে, এটা নিয়ে শুধু শুধু পেঁচাপেচি দরকারটা কি? আমি আমার মা বাবাকে খুব বেশি ভয় পাই কুবের। তোর একদম অকারণ। তুমি কি জানো তাদের বর্তমান অবস্থা? জানলে এইরকম কথা কইতেই না। এরা সারাদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, তোমার কথা ভাবতে ভাবতে তোমার নিয়ে চিন্তা করতে করতে। আর চাচাজন তো ব্যবসাতেই যায় না, অফিসে যাওয়া বন্ধ করে দিচ্ছে, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে। সকালে মার সাথে কথা হয়েছে। তাই নাকি? তো ভালো হয়েছে তো। চাচি কি কয়? এই তো এক কাম করি, আমি তোমার এখন ফোনটা ধরাই দিচ্ছি, আমার ফোন দিয়ে কথা কম। জি চাচি, হ্যাঁ হ্যাঁ, মায়া আমার পাশে আছে। এই নেন কথা কন, ধরো চাচি, আরে ধরো না, ধরো ধরো। হ্যালো মা। মারে, মা কেমন আছিস তুই? মা ভালো মা, তোমরা? আমরা আমরা একদম ভালো নেই মা, একদম ভালো নেই। মা তুমি খেদো না প্লিজ। তুই খাওয়া দাওয়া ঠিক মতো করিস তো মা? হ্যাঁ, ঠিক মতন খাচ্ছিস তো? হ্যাঁ মা করি। মা সরি মা, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, সরি। পারলে আমায় ক্ষমা করে দিও মা। আর এরকম কান্নাকাটি করতেছে কেন? শক্ত কি হলো, কথা বলছিস না কেন? হ্যালো চাচি, ও খুব কান্নাকাটি করতেছে। একটু বুঝিয়ে বলো বাবা, একটু বুঝিয়ে বলো, বুঝিয়ে ওর কাছে ফোনটা দাও না, দাও। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি চাচি। মুরব্বী মানুষ, এতে কোনো লাইনে আছে, কথাটা শেষ করো। আমি আর কথা বলতে পারবো না। আর তুমি জানো না ওনার রক্তচাপের ব্যায়াম আছে, আর একটু কথা কয়ে তারপর ফোনটা নাই কেন? ধরো ধরো ধরো। হ্যালো মায়া শোন, শোন মা, যা হবার হয়ে গেছে, আমরা কিন্তু তোকে কিচ্ছু বলবো না। তুই চলে আয় মা, তুই চলে আয়, আসলে দেখবি সব ঠিক হয়ে গেছে। তুই চলে আয় মা, ওই ওই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে আয়, ওকে বুঝিয়ে বল তুই কালই চলে আয় মা। আমরা কিন্তু কেউ কিচ্ছু বলবো না তোকে, তোকে ছাড়া কিন্তু আমরা থাকতে পারছি না মা, আমাদের অনেক কষ্ট হচ্ছে। চলে আয় মা, আমি কুবেরকে বুঝিয়ে বলবো, কুবের কুবের তোদের আসার সব ব্যবস্থা করে দিবে। মারে
মায়া, মায়া কিছু বলছিস না কেন? তুই শুনতে পাচ্ছিস তো? মায়া, 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 মা তুই কালই চলে আয়, কালই ঢাকা চলে আয়। তুই আমাদেরকে আর কষ্ট দিস না মা। তুই মসজিদকে নিয়ে কালই চলে আয়, হ্যাঁ? আর ফোনটা একটু কুবেরকে দে, আমি ওর সাথে একটু কথা বলি। আচ্ছা। কুবের, হ্যাঁ চাচি। তুমি এক্ষুনি ট্রাভেল এজেন্সিতে যাবা, গিয়ে 3টা টিকিট কাটবা। 3টা টিকিট কাটবা, একটা তোমার জন্য, একটা মসজিদের জন্য, একটা মায়ের জন্য। তারপর ওদেরকে তুমি সঙ্গে করে নিয়ে চলে আসবা। আমাকে শুধু তুমি ফ্লাইটের টাইমটা বলবা, আমি নিজে চলে যাব এয়ারপোর্টে, আমি নিজে ওকে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। আচ্ছা আমি আপনার জানাবো নি। ঠিক আছে চাচি, আপনি কোনো চিন্তা নিয়েন না, আমি সব কিছু খেয়াল রাখতেছি। হ্যাঁ মজিদ, মজিদ, মার সাথে কথা বললাম, আমাদের ঢাকা যেতে বলেছে। সব প্রবলেম সলভ হয়ে গেছে, সব প্রবলেম। উনি এত করে একটা সুখবর দিচ্ছেন, ওনার মাজারে সিন্নি খাওয়ানো উচিত। তুমি এভাবে কথায় কথায় রাগ করলে চলবে? সারাটা দিন একলা একলা থাকি, তার উপরে আপনি রাইত কইরা মদ খাই আসেন, রাইতেও কথা হয় না। আপনার কি আমার জন্য একটু মায়া লাগে না? লাগে না আবার? কি হচ্ছে? ওগো, ও হে শ্যামাঙ্গিনী, তুমি কাঁদছ কেন গো? কিছু হয় নাই, এমনি কাঁদতেছি। ও আপনি আমার আটকা রাখছেন, আমি কাঁদবো না। আপনারা না কইছে একবার আমার সামনে না হাসতে? বোকা মেয়ে, আমি তো হাসি তোমার কথা শুনি, তোমার তো আমার হাত থেকে রক্ষা নেই। আমি বাইরে যেতে চাই। সেটা সম্ভব না, পারবে না। হ্যাঁ জানি, আমি বাইরে যাইতে পারবো না, আপনার হাত থেকে আমার কোনো নিস্তার নাই। আবার অসহ্য আছি। ধরেন, এটা দিয়ে দাঁতটা ভালো করে মাজবেন, তারপর আমার সাথে এসে কথা কইবেন। তোমারটা না আমারটা? আপনারটা। আমি কিন্তু দেখতেছি, আমি একটু পরে এসে কিন্তু চেক করবো আপনি ব্রাশ করছেন কিনা।
চাচি সালাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? জি চাচি ভালো, আপনি কেমন আছেন? আমি আছি, জানোই তো কেমন আছি। চাচার শরীরটা কেমন, প্রেশার কেমন আছে এখন? ভালো না বাবা, তার প্রেশার বেশি, ডায়াবেটিস বেশি, নিজের দিকে তো কোনো খেয়াল করে না। মায়া চলে যাওয়ার পরে থেকে কেমন যেন হয়ে গেছে, আমার কোনো কথা শোনে না। ও চাচি, মায়ের সাথে কথা হয়? হ্যাঁ হয়েছে। ও আচ্ছা, কেমন আছে ও? বললো তো ভালোই আছে, কিন্তু মায়ের মন কি মানে বলো? ওকে ছাড়া তো আমরা ভালো নেই। হ্যাঁ। আচ্ছা, যে জন্য আমি তোমাকে খুঁজছিলাম বাবা, ওই জানো তো ওই আমাদের গাড়ি একটা যে পুলিশের কাছে আছে, মানে আমি ড্রাইভারকে দিয়ে অনেক চেষ্টা করেছি, কিন্তু ড্রাইভার ওর তো এত বুদ্ধিশুদ্ধি নাই, ও পারছে না আর কি। তো এই জন্য ভাবলাম তুমি যদি একটু কোনোভাবে কিছু। চাচি কোনো সমস্যা নেই, আপনি আমার আরও আগে ফোন দিতেন, তাহলে তো আমি এই সমস্যার সমাধান করে দিতাম। আচ্ছা চাচি, গাড়ি তো মনে হয় অনেক দিন আগে কেস দিছে না? কতদিন হইল? হ্যাঁ অনেক দিন তো হয়ে গেল। ও আচ্ছা চাচি, ওই যে গাড়ি যে কেস দিছে, হ্যাঁ ওই কেসের কাগজটা আপনার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ আমি আনছি, দাঁড়াও বাবা। জি জি জি। আনোয়ার নাজমুল, ও এই যে বাবা। জি চাচি, কাগজের ডেট তো অনেক আগের। বললাম তো তোমার চাচা আসলে এইদিকে তার কোনো খেয়ালই নেই। কে জানে এতদিন গাড়ির পাসপোর্টটি খুলে নিয়ে গেছে কিনা তার নাই ঠিক। চাচি কোনো সমস্যা নেই, কোনো টেনশন নিয়েন না, আমি সব সমস্যার সমাধান করে দেবো। আচ্ছা চাচি, ড্রাইভার কই? ড্রাইভারের কি বলবো, ড্রাইভারের কথা, সে আসে যায়, গাড়ি তো নাই, সে খায় দায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি বলবো। বুঝতে পারছি, মানে সরকারি চাকরি পাইছে তাই তো, আমি ওর ব্যবস্থা করতেছি, ওর কি করা লাগে এটা আমি দেখতেছি। আচ্ছা চাচি একটা কাজ করেন, ওই যে আমার ফোনে ওর নাম্বারটা টেক্সট করে দেন। হ্যাঁ ওরে নিয়ে যাব, ওরে না নিয়ে গেলে তো হবে না, বসে বসে খাবে নাকি? এতদিন ধরে বসে গাড়িটা ফেলায় রাখছে, আমি দেখতেছি চাচি কোনো সমস্যা নেই চাচি, আমি সব কিছু ম্যানেজ করে দেবো। ঠিক আছে বাবা, আমি তোমার জন্য একটু চা পাঠাচ্ছি। না না চাচি, এখন আর চা। বসে বস। আচ্ছা ঠিক আছে চাচি। এটা কোনো বিষয় হলো আমার জন্য? 1-2 ব্যাপার। নাজমুল, হ্যালো। হ্যাঁ নাজমুল ভাই, ভাই আমি মোর্শেদ ভাই। ভাই কেমন আছেন? ও আচ্ছা, ভালো আছি ছোট ভাই, তোমার কি খবর? আছি ভাই, আপনি তো অনেক দিন হইলো সাভারের দিকে আসেন না ভাই। যদিও ওই খালাম্মা মানে আপনার আম্মার সাথে দেখা হইলেই আপনার কথা জিজ্ঞেস করে। আমি কই যে ভাই একটু ব্যস্ত তো, এই কারণে মনে হয় আসতে পারে না। ওরে ভাই, কামকাজ নিয়ে এত ব্যস্ত থাকি, সময়ই পাই না। ভাই আপনি কোনো টেনশনই করেন না, আমিও তো খালাম্মারে তাই কই যে ঢাকায় থাকে, একটু ব্যস্ত না, এই কারণে মনে হয় যোগাযোগ করতে পারে না। আপনি কোনো টেনশন নিয়েন না ভাই, আমি রেগুলার খালাম্মার খোঁজ খবর রাখি, যা লাগে খোঁজ খবর সব কিছু আমি করি, কোনো সমস্যা নেই। জি নাজমুল ভাই, জি খুব ভালো কথা, সেই জন্য তোমারে ধন্যবাদ ভাই। ভাই এখন হয়েছে কি ভাই, আপনার সাথে একটু দেখা করতে চাইছিলাম ভাই, আপনি কোথায় আছেন? আয়শা আমি চলে আসবো না, সমস্যা নেই। না 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 না, খালাম্মার বিষয় না, আমার একটা বিষয়, মানে আমার চাচার একটা সমস্যা পড়ছে তো ওই গাড়ি নিয়ে। আমার আস্তানা ছিল না উত্তরা ট্রাফিক অফিসের পাশেই, ওইখানে চলে আসো। ওকে ওকে ভাই, আমি তাহলে চলে আসতেছি। আয়শা সামনাসামনি কথা বলবো না। তুমি খুশি হও নি মুঝে? হয়েছে। আম্মু আমাকে নিজের মুখে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে। উফ, এমন দিনে আমার জন্য অপেক্ষা করেছিল। তোমার আম্মা কি তা কইছে? খুব কাঁদলো জানো। কি ব্যাপার, তোমার রিয়াকশন এরকম কেন? কিরকম? কেমন যেন মন খারাপ করে কথা বলছো। না তো। এই যে না তো বললা, এটাও তো মন খারাপ করে বললা। মায়া, আমার কেমন যেন ডর লাগতেছে, আমার কেমন যেন মনে হইতেছে
তুমি তোমার বাবার কাছে গেলে চিরদিনের জন্য তোমার আমি হারাই ফেলাম। আম্মু আমাকে নিজের মুখে বলেছে, তুমি আম্মুকে চেনো না, উনি এক কথার মানুষ। উনি একবার যেটা হ্যাঁ বলেছেন সেটা পৃথিবী যদি উল্টে যায় তাও সেটা কোনোদিন না হবে না। তোমার কথাই যেন সত্য হয়। অবশ্যই সত্যি হবে। কাল সকালে তোমার প্রথম কাজ হচ্ছে এয়ার টিকিট কনফার্ম করা। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। কাল সকালে আমরা ঢাকা ফিরবো না? ফিরবো। চলো রুমে যাই। আজকে আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন। এত আনন্দ করেছি, এত ভালো লাগছে, আমি তোমাকে বোঝাতে পারবো না, আমি তোমাকে। আস্তে আস্তে। লাবণ্য, আসতে কেন? আমি জোরে বলবো, চিৎকার করে বলবো যে আমার ভালো লেগেছে। আমি একটি সুখী মানুষ, অনেকদিন পর বলছি, সত্যি অনেকদিন পর আমি একজন সুখী মানুষ। আচ্ছা দেবদাস, চলো। কোথায়? তোমাকে দিয়ে আসি। কোথায়? তোমার বাসায়। না, আমরা যাব না। আমরা আজকে সারা রাত পাতায় সিটি ঘুরে বেড়াবো, সারা রাত। তাহলে আমি বাসায় চলে যাই। এটা তো আমি হতে দেব না। রাত হয়েছে, আমার যেতে হবে। আমরা মুসাফির, আমরা আজকে মুসাফির। আমরা আজকে ঘুরবো, হাঁটবো 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 আর ঘুরবো। ঘুরতে ঘুরতে আমরা পড়ে যাব। হয়েছে দেবদাস, সবকিছু একটা লিমিট থাকা চাই। আমি যাব না, তুমি যাবে? না না, তুমি যেতে পারবে না, তুমি আমার সাথে থাকবে। আজকে আমরা থাক, তোমার সাথে আর কথা বলে কোনো লাভ আছে? তুমি যদি না যাও তাহলে আমি চলে যাচ্ছি। তুমি চলে লাবণ্য, তুমি যাবে না। লাবণ্য, তুমি যদি যাও আমি কার সাথে নাচবো? আমি জানি তুমি যাওনি। ওঠ হারামজাদা, ওঠ। কি হয়েছে গুরুদেব? চল সীতাহরণ করে আসি। গুরুদেব কি রাবণ হয়ে আছেন নাকি? তোর মুন্ডু হারামজাদা, সারা রাত এইখানেই ছিলি? গুরুদেব কি করব, আপনি তো আমার আশ্রম তুলে নিয়েছেন, সো আমার এখানে থাকা ছাড়া তো কোনো উপায় নেই। চুলের শিষ্য হইছাও তুমি আমার। কেন গুরুদেব এরকম কথা বললেন যে? ওই হারামজাদা, এখানে কি একটা 5 স্টার হোটেলে থাকতে পারতি না তুই? ওই সব বিষয়ে আপনার মতো জ্ঞান আমার হয়নি গুরুদেব, ক্ষমা করবেন আমায়। আচ্ছা, এই মায়াটা আবার কে রে? হে আল্লাহ, তুমি এর মাঝে জেনে গেছো মায়ের কথা? আমার কোনো কিছু তো তোমার কাছে গোপন রইলো না গুরুদেব। গোপন রাখবা কেমনে? না এসে তো দেখি ঘুমের মধ্যে মায়া মায়া নাম জপতাছস। ও আচ্ছা গুরুদেব, কেবল আমি স্বপ্ন দেখা শুরু করলাম, এরই মাঝে আপনি এসে আমার স্বপ্নটা ভঙ্গ করে দিলেন। ভালো করছি। আচ্ছা গুরুদেব, আমাকে কি $300 দেওয়া যাবে? কেন? মেবি ওই মেয়েটার $300 খুব দরকার। ওরে হারামজাদা, নিজের পশ্চাৎ দেশে কাপড় নাই, অন্যের পশ্চাৎ দেশ ঢাকার জন্য ব্যস্ত হয়ে উঠছো। গুরুদেব সবই তো ঠিক ছিল, শুধু সাধু ভাষায় ওই পশ্চাৎ দেশ কথাটা বললেই তো সবকিছু নষ্ট করে দিলেন। আপনি সরাসরি বললেই তো হতো। ওটা বললেই তো কল্পনা করে ফেলাইতি। সাধু ভাষা বলছি দেখাই কল্পনা পর্যন্ত যাইতে পারস নাই। উঠতেছেন কেন? হুইয়ে থাকেন। দাদা অসুবিধা নেই। এই কারণে তো মদ জিনিসটা আমি 2 চোখে দেখতে পাই না। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন করি। কর। তুমি আসলে কে? আমি তো ধর্মবাপ হারামজাদা। সেটা তো মানি গুরুদেব, কিন্তু আসলে তুমি কে? ছাগল, তোরে ধরে থাবরামু। তুই নাম তৈলে নাম, তাহলে আমি গেলাম।